রাজনীতিতে সত্য কথা বলা কেন কঠিন হয়ে যাচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান, কোরআন ও হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বিষয় কি কখনো খেয়াল করছেন? একটা ঘটনা ঘটেছে, কিন্তু একজন সেটিকে বলছে সাফল্য, আরেকজন বলছে ব্যর্থতা, কেউ বলছে সত্য, আবার কেউ বলছে মিথ্যা। তাহলে প্রশ্ন হলো, সত্য কোথায় হারিয়ে যাচ্ছে? আজকের আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই। রাজনীতিতে সত্য কথা বলা কেন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো তথ্যভিত্তিক আলোচনা। কিন্তু যখন রাজনৈতিক প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে সত্যের চেয়ে দলীয় অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। মানুষ তথ্য নয়, নিজের পছন্দের বক্তব্য শুনতে শুরু করে, ফলে সত্য চাপা পড়ে যায়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে একটি ভুল তথ্য কয়েক মিনিটের মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর সেই ভুল তথ্য অনেক সময় সমাজে উত্তেজনা, বিভক্তি এবং অবিশ্বাস তৈরি করে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা আল বাকারা আয়াত ৪২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে পরিচালিত করে, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাজনীতি, গণমাধ্যম, প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সাধারণ নাগরিক সবার জন্য সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায়, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন জনগণ সঠিক তথ্য পায়, ভিন্ন মত প্রকাশের সুযোগ থাকে এবং সত্য প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়। আর ইসলাম আমাদের শেখায়, সত্য বলা কখনো সহজ না হলেও সেটিও একজন মুমিনের দায়িত্ব। মনে রাখতে হবে, সত্য হয়তো কিছু মানুষের জন্য চাপা পড়ে যেতে পারে, কিন্তু সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। আর মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আজকের প্রশ্ন আপনার কাছে, আপনার মতে আজকের সময়ে সত্য প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা কি? রাজনৈতিক মেরুকরণ, গুজব, নাকি আমাদের নিজেদের পক্ষপাত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।